আছে? আদি পালস রেট ঠিক আছে তোর? জ্ঞান আছে তো? তুমি অবশ্যই প্রিকশন নাও। ডক্টর আদি কিন্তু ইনফেক্টেড, আর প্লিজ ওনাকে বলুন, বোঝান যে এটা কিন্তু সাধারণ কোনো জ্বর সর্দি কাশি নয়। মানে ওই ভাইরাসে আদি ইনফেক্টেড? ছি 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 ছি, কোথা থেকে কি হয়ে গেল? এই আনন্দি, চুপ করে আছো কেন? উত্তর দাও। আরে তুমিই তো দায়িত্ব নিয়েছিলে, বাড়ির জল পর্যন্ত বদলেছিলে, আরো কত কিছু করেছিলে। আচ্ছা তুমি কি বুঝতে পারছো আজকে তোমার জন্য আমার শালাবাবুর এরকম মরণাপন্ন অবস্থা? বুঝতে পারছো তুমি? অন্যের কাছে মহান সাজার লোভ এতটাই যে ও যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে। একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ মানুষকে যে কোনো সময় ব্যস্ত করে দিতে পারে। কি বলতে চাইছেন আপনি? স্যারকে আমি অসুস্থ করেছি? যা হচ্ছে না আনন্দি, সেটা সবাই দেখতে পাচ্ছে। তুমি কি জাদু করেছো বলো তো? কি জাদু করেছো? আদি লজিক্যালি ভাবতে পারছেন, ওর মাথা কাজ করছে না, সব গুলিয়ে দিয়েছো তুমি। এই কথাটা আমিও বোঝাতে চেষ্টা করেছি। তাতে কি লাভ হয়েছে বাবা? এই আনন্দি, তুমি বুঝতে পারছো না আজকে তোমার জন্য শালাবাবুর এই অবস্থা? তুমি বুঝতে পারছো না? আপনারা তো প্রত্যেকে ডাক্তার, আপনারা এরকম করে কেন বলছেন ম্যাডাম? আপনিও তো তাই। আপনারা জানেন না যে ভাইরাসটা কিভাবে ছড়িয়েছে? এই তোমার লজ্জা করে না? বড় বড় কথা বলছো। তুমি দেখেছো আদির কি অবস্থা করেছো? কি অবস্থায় দাঁড়িয়ে আছে ও? আর তারপরেও তুমি নিজেকে এভাবে ডিফেন্ড করছো? এত দেবী সাজা সব তোমার। আমি আপনার কাছে হাত জোড় করছি, স্যার তো অসুস্থ, স্যারের এখনো চিকিৎসাটা শুরু হয়নি, ওনার চিকিৎসা আগে শুরু হোক, তারপর আপনারা আমাকে যে যা বলবেন আমি সব মাথা পেতে নেব। এই তুমি মাথা পেতে নিলে আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে? আমি স্যারের কিছু হতে দেব না। ডক্টর ডক্টর আমি একজন ট্রেন নার্স, আমি ওনার স্ত্রী, দয়া করে আমাকে ভেতরে থাকতে দিন। তিতির, তুমি গিয়ে ট্রিটমেন্ট শুরু করো। তুমি ভুলে যাও না, তুমি আদির সব থেকে কাছের বন্ধু এবং মেডিনেস্টের একজন এফিশিয়েন্ট ডাক্তার। ইউ টেক দ্য চার্জ। তিতির, তুমি এরকম জারতার সাথে কথা বলে কেন সময় নষ্ট করছো? ঠিক বলেছেন আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি আদির কিছু হতে দেবো না। যাও যাও, তুমি আমি জানি তুমি ঠিক পারবে।